স্পেশাল বান্স ছেড়ে দিতে চাই শিবপ্রসাদ, অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে টটিনি বাজারগুলো সব গুছাচ্ছে। ঠিক তখনই শিবপ্রসাদ এসে টটিনিকে আদর করতে শুরু করে। তখন টটিনি বলতে থাকে, এখন এভাবে এভাবে কাছে এসো না, বাচ্চারা তো আছে, তাই এভাবে কাছে আসলে বাচ্চারা খারাপ মনে করবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, বাচ্চারা কিচ্ছু মনে করবে না। ঠিক তখনই লাট্টু ও পিকু চলে এলে তখন ৪ জনে মিলে একসঙ্গে মজা করতে থাকে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তার মিশনে বেরিয়ে পড়ে। এরপরে সেই জায়গাটিতে এসে বলরাম বলতে থাকে, সবকিছু ঠিকঠাকই চলছে। পরশুরাম সবকিছু একদম লোকেশন অনুযায়ী আছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, সবাই সবাই যার জায়গায় চলে যাও। এরপরে দেখা যায় সবাই মিলে বেরিয়ে পড়ে। এরপরে সেই বিল্ডিং এর উপরে উঠে আসলে তখন দেখা যায় পরশুরাম দেখতে পায় সেখানে কিছু লোকজন একসঙ্গে কথা বলছে। এরপরে দেখা যায় পরশুরাম সবাইকে ইশারা করে, সবকিছু একদম পারফেক্ট আছে, সবাই যার মতো নিজের গন্তব্যস্থল করো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, তটিনী, আজকে যদি তুমি এখানে থাকো আমি জানি না আজকের পর আমরা দুজন কোথায় থাকবো, কে কোথায় থাকবে আমি কিচ্ছু জানি না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ভিতরে ঢুকে যায়। এরপরে ও মনে মনে বলতে থাকে, তটিনী, আমি চাই যে তুমি যেন এখানে না থাকো, আর যদি তুমি এখানে থাকো এতে আমার আর করার কিচ্ছু থাকবে না। আমি কি করব বলো? তো আমি তো নিজের পেশার সঙ্গে বেইমানি করতে পারবো না, আর তুমি অপরাধ জগতে কি করে যুক্ত হলে? ঠিক তখনই সেখানে তটিনীসহ আরও ৩ জন কিছু একটা করছিল। ঠিক তখনই শিবপ্রসাদ এসে সেখানে বলতে থাকে, সবাই একদম চুপচাপ থাকবে। এরপরে তটিনী ইশারা করলে পালাতে লাগলে তখন একটি ছেলেকে শিবপ্রসাদ শ্যুট করে দেয়। এরপরে তটিনী সেখান থেকে পালানোর চেষ্টা করলে তখন শিবপ্রসাদ তটিনীর পিছু করতে থাকে। তটিনী পালাতে একটি বিল্ডিং এর উপরে উঠে যায়, একদম উপরে উঠে যায়। এরপরে শিবপ্রসাদ তটিনীর পিছু করে সেখানে গিয়ে তটিনীকে সিলিন্ডার করতে বললে তখন তটিনী একাই সেখানে চুপচাপ দাঁড়িয়ে যায়। এরপরে রিভলভার নিয়ে হঠাৎ করে শিবপ্রসাদের দিকে তাক করলে শিবপ্রসাদের রিভলভার থেকে একটি বুলেট বেরিয়ে গেলে তটিনী উপর থেকে একদম নিচে পড়ে যায়। তখন শিবপ্রসাদ চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, তটিনী প্লিজ তুমি ফিরে এসো। এরপরে শিবপ্রসাদ আতঙ্কে ভয়ে সেখান থেকে নিচে নামার জন্য দৌড়াতে শুরু করে আর তটিনীকে বাঁচানোর চেষ্টা করতে চায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সিঁড়ি দিয়ে দৌড়ে নামছে। ঠিক তখনই পিকু শিবপ্রসাদকে ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, মা একটু পরে ফোন করছি, আমি এখন একটু সমস্যায় আছি। তখন পিকু বলতে থাকে, প্লিজ মা, আমার ম্যাম মাম্মির সঙ্গে কথা বলবে, মাম্মি কোথায়? তখন শিবপ্রসাদ বলতে থাকে, একটু পরে কথা বলছি মাম্মি, মাম্মি এখন নেই এখানে। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, প্লিজ মা, আমার ম্যামের সঙ্গে একটু কথা বলো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি বুঝতে পারছো না মা, আমি একটা ঝামেলায় আছি, আচ্ছা দাও। তখন দেখা যায় শিবপ্রসাদকে ম্যাম বলতে থাকে, আপনার মেয়ের আমি বাংলা টিচার, আর আপনার মেয়ে বাংলায় এমন নাম্বার পেয়েছে একদম না বলার মতো, এতটা খারাপ করেছে যা বলার ভাষা নেই। এভাবে যদি বাঙালিতেই বাঙালি ভাষা ভুলে যায় তবে কি করে হবে বলুন? এভাবে তো আর হচ্ছে না। এরপরে শিবপ্রসাদ ফোন কেটে দিলে পিকুকে বকাবকি করতে থাকে ম্যাম। এদিকে দেখা যায় শিবপ্রসাদ বাইরে এসে দেখতে পায় সেখানে তটিনী নেই। এরপরে বলরাম ও মায়াকে বলতে থাকে, এটা কি করে সম্ভব? তটিনী ওপর থেকে নিচে পড়ল, তবে তটিনী কোথায় গেল? এখানে তো তটিনী নেই। তখন বলরাম বলতে থাকে, এসব কি বলছিস তুই? ওপর থেকে নিচে পড়েছে মানে? তুই কি তটিনীকে শ্যুট করেছিস? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, বিশ্বাস কর, আমি শ্যুট করতে চাইনি। আমি বুঝতে পারিনি যে ওটা তটিনী হবে। আমি ভেবেছিলাম ওটা নিশা বা অন্য কেউ। ঠিক তখনই নন্দিনী ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছেন? তখন নন্দিনী বলতে থাকে, বাড়িতে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোমরা কখন আসবে? এখনো তো এলে না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তোমাকে পরে ফোন করছি। এরপরে স্যার বলরামকে ফোন করে বলতে থাকে,
এক্ষুনি তোমরা স্পেশাল ব্রাঞ্চে চলে এসো। তখন বলরাম ফোনটা কেটে দিয়ে পরশুরামকে বলতে থাকে, "স্যার যেতে বলছে।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আমি বুঝতে পারছি না আমি কি করব? এখান থেকে আমি কি করে টটিনি এখান থেকে উঠে গেল বা ওকে কেই বা তুলে নিল?" তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, "পরশুরাম ওই দেখ ব্লাড।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "ব্লাড স্যাম্পলটা কালেক্ট কর। আর ফরেনসিকে পাঠা।" তখন এ সৌরভ বলতে থাকে, "বোঝাই যাচ্ছে যে ওটা টোটিনেরই ব্লাড। তবে আবার স্যাম্পল কালেক্ট করার কি আছে?" এরপরে দেখা যায় বলরাম শিবপ্রসাদকে নিয়ে অফিসে চলে আসে। আর সেখানে এসে শিবপ্রসাদ স্যারকে বলতে থাকে, "স্যার আমি রিটায়ার করব। আমি এই কাজটা ছেড়ে দিতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দিন।" তখন দেখা যায় স্যার বলতে থাকে, "এসব কি বলছো তুমি?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আমি সত্যি বলছি। আমি এই কাজটা আর করতে চাই না। আমি যদি তটিনীকে পেতাম আমি ওকে হয়তোবা ডক্টরের কাছে নিয়ে যেতাম, হসপিটালে ভর্তি করতাম, ওর চিকিৎসা করতাম। কিন্তু আমি ওর বডিটাও পাইনি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এই কাজটা করতে চাই না। প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে ছেড়ে দিন।" এরপরে দেখা যায় হঠাৎ লাট্টু ও পিকু ফোন করলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ, কি হয়েছে বলো?" তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, "মাম্মি কোথায়? তুমি কোথায়? আমাদের স্কুল তো ছুটি হয়ে গেছে। আমাদের এখনো কেউ নিতে আসেনি। আমরা এখন কি করব?" তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, "পা, ও বাড়িতে তো অনুষ্ঠান আছে। আমরা তো অনুষ্ঠানে যাব, তাই না? তো আমাদের কখন নিতে আসবে? সবাই তো চলে গেছে। আমরা শুধু দুজনে একা একা স্কুলের মধ্যে বসে আছি।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "ঠিক আছে পা, আমি দেখছি।" এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে স্যারকে বলতে থাকে, "প্লিজ স্যার, বোঝার চেষ্টা করুন। আমি এই জবটা করতে চাই না। আমি আর এখানে থাকতে চাই না। আমাকে ছেড়ে দিন।" তখন দেখা যায় স্যার বলতে থাকে, আর একটু ভেবে দেখো কি করবে তুমি?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আমি আর ভাবতে পারছি না। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তটিনী কোথায় গেল? ওকে কে তুলে নিল? ওর কি একা যাওয়ার কোনো ক্ষমতা ছিল? আমি তো শুট করেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে বুলেটটা কোথায় লেগেছিল।" এরপরে আগামী পর্বে দেখা যায় শিবপ্রসাদ ঘরে বসে বসে একা একাই ভাবছে। আর মন খারাপ করে থাকলে লাট্টু এসে বলতে থাকে, "পা, তোমার কি হয়েছে? তুমি কি মন খারাপ করে আছো? তুমি কি কিছুর জন্য কষ্ট পেয়েছো?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "না পা, কিচ্ছু হয়নি।"